রেডি হয়ে গেছে। হাতে 15 মিনিটের মতন সময় নিয়ে তরমুজের জুসটা আমি গাঢ় করে নিয়েছি। তরমুজের পুরো রসটা বের করে নিয়েছি। রাধে রাধে বন্ধুরা, এখন খুবই গরম পড়ে গেছে। এই গরমে ছোট কিংবা বড় সবাই কিন্তু আমরা আইসক্রিম খেতে পছন্দ করি। আজ আমি বানাবো তরমুজের আইসক্রিম। বাচ্চারা তো ফল খেতে চায় না, আপনারা যদি এই ফল দিয়ে কোনো আইসক্রিম বানিয়ে দেন তারা খুবই পছন্দ করবে। আজ আমি কোনো মোল্ড বা কেমিক্যাল রং ছাড়াই আইসক্রিম বানিয়ে দেখাবো। পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা রাখছি খুব ভালো লাগবে। তরমুজের এই আইসক্রিম বানানোর জন্য তরমুজটা একটু লাল রঙের নিতে হবে। দেখুন বন্ধুরা, বাজার থেকে কেনার সময় এরকম কেটে এনেছে আপনাদের দাদাভাই। দেখুন তরমুজটা খুব সুন্দর লাল। এবার আমি তরমুজটা পুরোটা কেটে নেব। তরমুজটা এবার আমি পিস পিস করে কেটে নেব। এখানে আমি একটা গ্রেটার নিয়েছি, এই গ্রেটারের সাহায্যে তরমুজের রসটা বের করে নেব। তরমুজের এই লাল অংশটুকু আমি নিয়ে নিচ্ছি, সাদা অংশটা ফেলে দেব। একটা ছাঁকনির সাহায্যে তরমুজের এই রসটা ছেঁকে নেব। আমি তরমুজের পুরো রসটা বের করে নিয়েছি। কত সুন্দর কালার এসেছে। এবার আমি উনুনটা ধরিয়ে দেব। উনুন ধরিয়ে দিয়েছি, এবার তরমুজের যে জুসটা করে রেখেছিলাম দিয়ে দেব। দিয়ে দেব অল্প একটু বিট লবণ। দিয়ে দিচ্ছি 4 চামচের মতন চিনি। চিনিটা একটু পরিমাণ মতন বুঝে দিতে হবে, যে যেরকম চিনি পছন্দ করবেন সেই রকমই দেবেন। এখন মিষ্টির পরিমাণ বেশি থাকলেও আইসক্রিম বানানোর পর মিষ্টির পরিমাণটা কমে যাবে, বুঝে চিনিটা দেবেন। এখানে 1 চামচের মতন কর্নফ্লাওয়ার নিয়েছি, ঠান্ডা জলে একটু গুলে নেব। এবার এটা আমি দিয়ে দিচ্ছি। অনবরত নাড়াচাড়া করে তরমুজের জুসটা একটু গাঢ় করে নিতে হবে। হাতে 15 মিনিটের মতন সময় নিয়ে তরমুজের জুসটা আমি গাঢ় করে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। চামচের সাহায্যে নাড়াচাড়া করে তরমুজের জুসটা এবার আমি ঠান্ডা করে নেব। তরমুজের জুসটা একদম ঠান্ডা করে নিয়েছি। এখানে কফি খাবার যে কাপগুলো হয় সেই কাপ নিয়েছি, 80 ml। আপনারা চাইলে 60 ml-এরও নিতে পারে, যার কাছে যেমন থাকবে সেই রকম কফি খাওয়ার কিছু কাপ নিয়ে নেবেন। প্রত্যেকটা কাপে আমি এই তরমুজের জুসটা দিয়ে দিচ্ছি।
তরমুজের জুসটা আমি 8টা কাপে ভালোভাবে ভরে নিয়েছি। দেখুন এখানে আমি এমনি যে নর্মাল পলিথিন হয় সেই তাকে একটু কেটে নিয়েছি সাইজ করে, দিয়ে দিচ্ছি। একটা গার্ডার নিয়েছি, এইভাবে কাপের সেটে মেরে দিলাম। এবার একটু ব্লেডের সাহায্যে হালকা করে ছেঁদা করে দেব। একটা কাঠি নিয়েছি, এই সোজাসুজি দিয়ে দেব। একটা আমার আইসক্রিম রেডি হয়ে গেছে। এরকম করে প্রত্যেকটা আমি রেডি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি সবকটা তরমুজের আইসক্রিম রেডি করে নিয়েছি। 12 থেকে 13 ঘন্টা এবার আমি ডিপ ফ্রিজে রেখে দেব। দেখুন বন্ধুরা, আমার 12 থেকে 13 ঘন্টা ফ্রিজে রাখা হয়ে গেছে। চলুন খুলে দেখাই আইসক্রিমগুলো ঠিক কেমন হয়েছে। দেখুন খুব সুন্দরভাবে আইসক্রিমটা বসে গেছে। কাঁচির সাহায্যে একটু কেটে কাগজটা খুলে নেব। দেখুন বন্ধুরা, একটা আইসক্রিম আমার একদম রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এই রকম ফলের আইসক্রিম আপনারা বাচ্চাদেরকে বাড়িতে বানিয়ে দেবেন। আজ এই পর্যন্তই, ফিরছি এক নতুন রেসিপি নিয়ে। রাধে রাধে।